নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে নতুন একটি ইটিং শো নিয়ে। আজকে বাপের বাড়িতে চলে এসেছি রোববার। রোববার মানেই হচ্ছে তোমার জমজমাটি খাওয়া দাওয়া। তো ওখানে ভাত নিয়েছি, আর এই যে বেগুন ভাজা রয়েছে, আর সঙ্গে রয়েছে কিমা, মাংসের কিমা দিয়ে ডিম দিয়ে করা হয়েছে। এটা ওই তোমাদের দাদা করেছে, করে নিয়ে এসেছে। আর এই যে মা করেছে লাল লাল মাংসের ঝোল চিকেনে। তো চলো খাওয়া যাক। আজ বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। চাটনিটা বললে না? হ্যাঁ, শাশুড়িমা চাটনি করেছে। চাটনি হচ্ছে শেষ পাতে দেখাবো। বেগুন ভাজা বন্ধুরা আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বেগুন ভাজা খেতে অবশ্যই জানিও। তোমাদের দিদি শুধু বেগুন ভাজা আর একটু শুধু আলু মাখা ডাল দিয়ে দাও, খেয়ে নেবে, আর ওর কিচ্ছু লাগবে না। এই কিমাটা নিলাম। টমেটো দেওয়া হয়েছে এর মধ্যে, এই যে টমেটো, পেঁয়াজ। হ্যাঁ, যাচ্ছি। এটা শাশুড়ি মা স্পেশাল। কালকে আমি শাশুড়ি মার জন্য করেছিলাম একটু লাউ ডাঁটা, ওই নারকোল কোড়া দিয়ে ডালনা বেগুন দিয়ে। তো ফোন করেছিলাম, তো শাশুড়ি মা বললো যে না, ওদের মধ্যে জ্যৈষ্ঠ মাসে আমার শ্বশুরবাড়িতে লাউ খায় না, লাউ ডাঁটা বা লাউ। তো আমার একটু খারাপ লাগছিল যে তাহলে আমি কী করে নিয়ে যাব, কারণ আগের দিনকে শাশুড়ি মা তোমরা নিশ্চয়ই দেখেছো, দিদি তোমাদেরকে দেখিয়েছে আমসত্ত্ব, আচার, চাটনি, কত কিছু করেছে। তো আমি আবার ভাবলাম আমার শাশুড়ি মা আবার ডিম খেতে খুব ভালোবাসে। তো আমি ভাবলাম যে তারা এক কাজ করি, একটু চিকেন কিমা দিয়ে ডিম কষা করবো, একটু নতুনত্ব কিছু রেসিপি, আলু ছাড়া। এটা খায়নি, প্রথমবারই খেলাম। হ্যাঁ এরকমভাবে খায়নি। হ্যাঁ, একটু নতুন স্টাইলে রান্নাটা করেছি। আর সত্যি কথা বলতে কি বলতো, মটন কিমা তো অবশ্যই খুব টেস্টি, কিন্তু আজকে যে ভোরবেলা উঠেছি না, আজকে আমি 6টার সময় উঠে পড়েছি, আর আজকে মাংসের দোকান বন্ধ ছিল। তো তারপরে বাজারে গেলাম, দেখলাম একটা দোকান খোলা ছিল। তো ওনাকে বললাম যে আমাকে একটুখানি 300 গ্রাম মতন কি 400 গ্রাম মতন একটু চিকেন কিমা করে দাও, হাড় সমেত কেটেছে। তারপরে বাড়িতে নিয়ে এসে রান্নাটা করেছি, একটু বেশ কষিয়ে রান্না করেছি, কোনো ঝোল ঝোল করিনি। আর এইটা না তোমরা একটু রুটি দিয়ে খেলে খুব ভালো লাগে, বেশ গরম গরম রুটি কি পরোটা দিয়ে ভালো লাগে। শাশুড়ি মাকে আমি সকালেই ফোন করেছিলাম 7টা নাগাদ, তখন বলছি মা আপনাকে আপনার জন্য আমি ডিম কষা করছি চিকেন কিমা দিয়ে। শাশুড়ি মা তো সে বারণ করছে, বলছে না তোমাকে আজকে আর কিছু করতে হবে না, মামার বাড়ির থেকে মাংস আসবে, আমি তো মাছের ঝোল করবো, যাই হোক করবো, তুমি খাবে। হচ্ছে কেমন এত মেঘ করেছে, ভাবলাম কি বৃষ্টি হবে, হ্যাঁ, আবার কি রোদ্দুর। আর সকালবেলাটা একটু মেঘলা ছিল। ভালো মেঘ করেছে। হ্যাঁ, তাও তো আজকে একটুখানি প্রাণটা পাচ্ছি, আজকে একটু প্রাণ পাওয়া যাচ্ছে এখানে, নাহলে মধ্যিখানের ঘরটা যা গরম থাকে, ওরে বাবা। আর দেখো বন্ধুরা, শ্বশুর বাড়িতে যদি গরমকালে যদি গরমের অনুভব না করতে পারো, তাহলে কিন্তু গরমের মজা পাবে না, ওপরটা কেন গরম হয়? ওপরে তো ছাদ, সেই জন্য ওপরটা না। আমি একটা কথা বলছি, মানে এই যে একটা হয় না বেশ একটা গরমকালে যে জামাইরা এসছে, বেশ শ্বশুর বাড়ির যে একটা গরমের তাপ, এটা একটা আলাদাই ব্যাপার। আমরা যেমনি ছোটবেলায় আমাদের তো মা বাড়িতে যেতাম, আমাদের মা বাড়িতে ছিল টিনের বাড়ি, আমাদের যেখানে মা বাড়ি সেখানে টিনের বাড়ি ছিল, প্রচণ্ড গরম বন্ধুরা, আর লাল মেঝে ছিল। আর টিনের বাড়ি বুঝতেই পারছো কিরকম অসাধারণ গরম, মানে তোমার উনুনের মতন দাও দাও করে চলবে এরকম, কিন্তু সন্ধ্যেবেলা কি রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি হ্যাঁ, কিন্তু ওই যে টিনের বাড়ি, আমার মামার বাড়ি এত মোটা পাত দিয়ে তৈরি, যতই ঝড় বৃষ্টি আসুক ইয়ে হবে না। আর তখন না আমাদের ওই মামার বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি তো, আর অনেকটা দূর এগিয়ে গিয়ে রান্নাঘর, তখনকার দিনে দূরে দূরে বাথরুম, দূরে দূরে রান্নাঘর। আর আমাদের দুখানা রান্নাঘর ছিল, একটা আমিষ আর একটা নিরামিষ। তো রান্নাঘর দুটো পুরো মাটি, আমাদের তখন ভালো করে বিছানি দেওয়া আগেকার দিনে, আর বড় বড় এরকম মাটির উনুন ছিল। আর আমরা না তখন আমাদেরকে ওই আমরা যখন মা বাড়িতে যেতাম, ওই মাটির মেঝে, পুরো মাটি। বাবা, হ্যাঁ, তখন মাটির মেঝে ছিল, মাটির ঘর তো তখনকার দিনে। তখন মাঠে দোতলা বাড়ি। তুমি আসামে যাবে, গুয়াহাটিতে আমার মায়ের মামার বাড়ি,
সব এখনো মাটির দোতলা বাড়ি, ঘর বিচারি দেওয়া। কিন্তু খুব কষ্ট, ল্যাপতে হয় না? না কিচ্ছু না, আর কি ঠান্ডা। আমরা তখন কি করতাম, ওই রান্নাঘরেই খেতাম। আর দুপুরবেলা না আমার বাবারা মামারা সব খাওয়া দাওয়া করে চাটাইটা তখন আমাদের না, পাটি, ভেঙে ভেঙে পড়বে না কিচ্ছু না, একদম মোটা মজবুত। আর আমার দাদুদের না ওই পাটির ব্যবসা ছিল মামার বাড়িতে। আর সেই পাটি পেতে আমার দিদা কি করতো, পাটির মধ্যে একটু জল ছিটিয়ে দিত, দিয়ে তারপরে সব বালিশ নিয়ে রান্নাঘরে শুয়ে থাকতো। মাটির ঘর না, খুব আরাম। ফ্যান ফ্যান ছিল না? না, রান্নাঘরে ফ্যান ছিল না তখনকার দিনে, আলাদা। আর আমাদের রান্নাঘরটা না পেছন দিকে বাগান ছিল, কি দেবো? নারকেল গাছ, না, আম গাছ। আর তার জন্য ওই হাওয়াটা না এত পড়তো রান্নাঘরের উপর থেকে, তো খুব আরাম পেতাম। এখন আর ওই সব দিন চলে গেছে। বর্ষাকালে শীতকালে আবার একটু আরাম থাকতো, কিন্তু বর্ষাকালে খুব কষ্ট হতো, জল ঢুকলে না মাটি হতো, কিন্তু ওই ব্যবস্থা ছিল। কিন্তু তখনকার দিনে সেই ব্যাপারটা ভালো ছিল। এই হচ্ছে ব্যাপার। মনীষার কাছে একটু রান্নাঘরে গ্যাসটা নিভিয়ে দিয়ে আসলে। হ্যাঁ মা বুঝতে। হ্যাঁ, আমি তখনই বুঝতে পারছিলাম গ্যাসটা একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেশবাড়ি এলাকার খাওয়া দাওয়ারই একটা আলাদা ব্যাপার। জ্বালিয়ে রেখে চলে এসেছে। আমি কদিন আগে, তোমরা হয়তো ভিডিওতে দেখবে, তোমাদের দিদিদের ওই হাবড়াতে গেছিলাম, অশোকনগর। এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, গ্রাম্য পরিবেশের খাওয়া দাওয়া, একটা আলাদা এনভায়রনমেন্ট। হ্যাঁ হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা আসলে এখানে হচ্ছে হট্টগোলের বাড়ি। হ্যাঁ, যে মা, কেউ আসবে একটু হাসি না পেয়ে না, যায়। মা কি করেছে, গ্যাস জ্বালিয়ে মার খেয়াল ছিল না, ওই জন্য আমি দৌড়েছি ফট করে। হ্যাঁ, এই মার বাটিটা দিয়ে যা। কি করবো? আরে গ্যাসের উপরে মা খাবারের বাটি রেখে এসেছে, কি হয় কাটার বাটিটা। আর দেখবে বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলিতে না একটা হট্টগোল থাকে। ধরো 10 জন, একটা বাড়িতে 20 জন 25 জন থাকলে না, তুমি ধরো খেতে বসেছো, হট করে একটা গেস্ট চলে আসলো, হ্যাঁ। তারপরে ও চলে আসলো, তুমি খেতে খেতে না কোন দিকে তাকাবে কোনো হুদিস পাবে না। একটা গেস্ট এখানে আস্তে আস্তে দেওয়ালে দেখবে পেছন দিকে আরেকটা গেস্ট দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে আমার ছোট চাটনি, দিদি আমার দেখছো? চাটনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বললো যে নিচে শোবে, তারপরও 2-3 বার এসে চুল ধুচ্ছে, একবার মুখ ধুচ্ছে, এই হয়। তারপরে নিচে যদি কোনো তাগাদা থাকে তখন সিগন্যাল, অনেক কিছুই হয় জয়েন্ট ফ্যামিলিতে। তবে বন্ধু একটা কথা বলতে পারি, তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, জল চাইছে মা, ও লবণ চাইছে। তোমরা যদি কোনোদিন পারো, কারো যদি আত্মীয় স্বজন থাকে হাবড়ার অশোকনগর, আমি কিন্তু বলতে পারি ওখানকার যে বাজারটা না হ্যাঁ, দুর্দান্ত। আমি শুধু একদিন গেছি, মিষ্টির দামগুলো বলো। মিষ্টিগুলো তো আর দুর্দান্ত। দামগুলো 5 টাকার এই বড় বড়, যেখানে আমার এখানে 10। রাজভোগ, হ্যাঁ, ওহ। আর দই, তোমাদের অশোকনগরের দই আমার তো মনে হচ্ছিল আসার সময় নিয়ে আসে, কিন্তু গরমের মধ্যে আনতে পারিনি। এবার গেলে অবশ্যই দইটা আমি নিয়ে আসবো। দইটা তোমার অসম্ভব সুন্দর। একটা টক মিষ্টি দই আছে, ওরা খেয়েছে, আমি খাই না। আমার টক দইটা এমনি খাই, অতটা পছন্দ না। মিষ্টিতে এরকম ওপর দিয়ে কেটে দিচ্ছে পুরো সর সর। আর দেখো, তোমাদেরকে একটা সত্যি কথা বলি, হয়তো অনেকে খারাপ লাগতে পারে। তোমরা আজকালকার দিনে দেখবে এই যে ডিজিটাল যুগটা এসছে, সুইগি, জোম্যাটো, এখন একটা বাড়িতে ধরো লোকজন আত্মীয় আসলো, কেউ আর খাটতে চায় না, ওই একটু জোম্যাটোতে অর্ডার করে দিল রোল, মোগলাই, বিরিয়ানি। কিন্তু তুমি বলো তো, সেই খাবারটা খেয়ে কতজন তৃপ্তি পায়? আর বলবে আমি আর খেতে পাচ্ছি না, প্যাক করে দিয়ে দিই, এই হয়। কিন্তু বাড়িতে যখন লোকজন আসে, ধরো তুমি একটা লুচি তরকারি করে দিলে, একটু ফল কেটে দিলে, মিষ্টি দিলে, শরবত দিলে, যে মানুষটা খেতে চাইবে না সেও কিন্তু খাবে, গল্প করবে, আড্ডা দেবে।
তো বাড়িতে এরকম খাবার দাবার যদি হয় না, একটা দেখবে একটা আলাদাই তখন ইয়ে থাকে, মানে কি বলে, একটা আমেজ থাকে। এখনকার দিনে তুমি যে কোনো আত্মীয় বাড়িতে যাও, বেশিরভাগ লোকের এখন রেস্টুরেন্টের খাবার প্রেফার করে, কিন্তু আমি মনে করি বাড়িতে যে রান্নাটা হয় সেটাই প্রেফার করা বেশি ভালো। বাবা, গরম লাগছে, গরম লাগছে। আর আমাদের শ্বশুর বাড়িতে এবং আমাদের বাড়িতেও, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, আমাদের বাড়িতে কোনোদিন কোনো লোক আসলে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করি না। হ্যাঁ ডাল ভাত হোক, মাছ ভাজা হোক, যাই হোক, হ্যাঁ খাই। হ্যাঁ খুব কম। মোগলাই গেস্ট টোগলাই আসলে আমরা বাড়ির খাবারটাই সবসময় অফার করি। সব টপ ধরো আনলাম। হ্যাঁ। মায়ের আর বাড়ি। আমি শ্বশুর বাড়িতেও দেখেছি এবং আমাদের বাড়িতেও আমার মা যেটা সবসময় বলতে, এবং আমি শ্বশুর মশাইকেও দেখেছি, বাড়িতে অন্তত একটু বেশি করে ভাত ডাল তরকারিটা করে রাখে, কারণ অনেক সময় লোকজন চলে আসলে, এটা সব বাড়িতেই হয়, গৃহস্থ বাড়িতে। কি গরম লাগছে বাবা, খাবো কি, ঘেমে মরেছি। আর আজকে যদি শ্বশুর মশাই থাকতে, আর তোমাদের দিদি যদি আজকে ভিডিওটা যদি করতো দেখতে, দিদিকে আর বসতো না, শ্বশুর মশাই বসে যেত ক্যামেরার সামনে, আর কত গল্প করতো। উনি কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসতেন। আর আমার মাও, তোমরা দেখেছো আগের ভিডিওগুলো, খাবার টেবিলে সবসময় গল্প করবে বন্ধুরা। আর আমার শ্বশুর মশাইও, ওরে বাবা, কোথাও গেলে ক্যামেরা, এরা দুজনে আবার একটু ফটো তুলতে ভিডিও তুলতে ভালোবাসে। না বাবা তো কেমন না না না, বাবা একটু ক্যামেরাটাও আমি photo করতাম তুলতো। তাই। হ্যাঁ সেটাই বলছি, অতটা- আমরা তুললে কিন্তু ক্যামেরাতে আসতো, কোনোদিন না করতো না। হ্যাঁ। তুমি ভেলোরে দেখেছো না কতবার, এই ভালো আছো তোমরা কিন্তু আমার বাড়িতে আসবে, হ্যাঁ। কতবার বলেছি। একটা আমাদেরকে- বন্ধুরা, একটা জন্মের বৃষ্টি একটু পাচ্ছি না আমি, একটু শান্তি পাবো। ঘুরিয়েছে, আমাকে মা যাবে না, শরীর খারাপ করে। ওরা একটু ঘুরে ওইটা আমার কাছে একটা স্মৃতি, কত শ্বশুর মশাইয়ের সাথে কফি খাওয়াটা, শান্তি ওটা পেয়েছে। সারা জীবন আমার স্মৃতি থাকবে। খুব আনন্দ পেয়েছি, চা পাতা নিয়ে এসেছি। আমি তো শেষ হয়ে গেছে দেখো না চা পাতাগুলো, ওই কোন যুগে? দুপুরের সময় দিয়ে দিতাম। মশলাগুলো কি ভালো ছিল তাই না? হ্যাঁ। ইস, আমাদের আর কিছু লাগতোই না, ওই মশলাটা দিয়ে মাছ মাংস তরকারি সব হয়ে যেত। অনলাইনে পাওয়া যায়, আমি পরে কিনবো। তোমার জিরে গুঁড়ো আদা গুঁড়ো কিচ্ছু লাগে না, ওইটা দিয়ে রান্না হয়ে যেত। আসলে ওখানে সব রান্নার সব কিছু না, অন্ধ্রপ্রদেশ সব ওখানে তো। কিন্তু ওখানে সাউথ ইন্ডিয়ান লোক তো, আমি দেখেছি ওখানকার মশলা কিন্তু সত্যি হ্যাঁ খুব ভালো, ওটাই বলছিলাম। দারুণ ওদের মশলাটা। ওরা, আমরা জানো বন্ধুরা ওদেরকে দেখলাম, আমাদের এখানে যেমন বয়স্ক মানুষরা কোনো কাজ করে না আমাদের এখানে, ওখানে সব বয়স্ক মানুষরা আমাদের থেকে তাকড়াই, আর ওরা কি সুন্দর কাজ করছে। আমাদের ঘরে যে দিদাটা কাজ করতো, পায়ে এরকম মোটা ঘুমুর ব্লাউজ ম্যাচিং শাড়ি, আর ওরা সিল্কের শাড়ি পরতো, মাথায় ফুল গোজা করে কি সুন্দর আর ওদের কাজকর্ম হবে না কেন? করছে। কারণ তার শরীর কি ফিট শরীর বাবা। ফিট হবে না কেন? কারণ আমি বলছি, দেখো ওরা প্রচন্ড টক খায়, হ্যাঁ। টকটাতে থাকে ভাইটামিন সি, আর ওটাতে প্রচুর পরিমাণ মাত্রায় ওরা মেদটাকে কমায়, হ্যাঁ যার জন্য ওদের শরীরটা ফিট থাকে। আর- আর টকে দেখবে খাবার হজম হয়, হ্যাঁ। এই জন্য ওরা খাবারে দেখবে প্রত্যেক খাবারে ওদের টক। আর আমাদের পাশের বাড়িতে, আমরা যেখানে থাকতাম হোটেলের পাশে একটা বাড়ি ছিল, ওখানে একটা দাদুকে আমি কাজ করতে দেখতাম, এইটুকু তরকারি নিত, এতটা ভাত, আর টক, তেঁতুলের সাম্বার, টক সাম্বার, গোলা না, প্রচণ্ড সাম্বার খায়। তেঁতুলের টক গোলা দিয়ে পুরো খেয়ে নিল, ওই তরকারি শেষ করে টক দিয়ে ভাত দিয়ে, এই জন্য ওরা fit এই থাকে। পিনপিনে ওদের রোগা। গ্যাস অম্বলও নেই। তাই না মা? এই যে ছাদ দিয়ে দেখছিলাম পাশের বাড়িটা। তবে বন্ধুরা একটা জিনিস তোমরা যদি দেখো, ভিডিওগুলো আমি আবার শেয়ার করব, একটা জিনিস আমরা করেছি, শাশুড়ি মার আমি ওখানে জবরদস্ত ইডলি আর সাম্বার খেয়েছি। বিকেলবেলা আমি আর শাশুড়ি মা চলে যেতাম চা খেতে, যে মনে আছে মা, একটা হোটেলে নিচে চাচাটাও চা, খুব ভালো ছিল। তারপরে যে ওই হ্যাঁ আলু ওদের বড়া। চাচাটা, ওই যে রাষ্ট্র সিঁদুর ঠাকুরের ওখান থেকে। তবে মা যতবারই ডিউটি দিয়েছে আসার সময় ইডলি নিয়ে এসছে, হ্যাঁ মা ইডলি নিয়ে আসে, আমার মা ভালো। রোজ ইডলিটা নিয়ে আসতো, মা আবার খেতে ভালোবাসতো ইডলিটা। না আমার বেশ ভালো লাগে ইডলিটা। আমরা তো খই সকালবেলা যখন তুমি থাকতে না মা, ওই জিরে খই মুড়ি। তবে যেটা দেখলাম ওদের ওখানে আবার স্ন্যাক্স বলতে ওরা বেশিরভাগ প্রচন্ড চিকেন প্যাটিসটা খায় মারাত্মকভাবে, চিকেন প্যাটিস আর পেস্ট্রি। হ্যাঁ খ্রিস্টান এলাকা না, কেকে ভর্তি। কেক, চিকেন প্যাটিস কেকগুলো আর পুরো, সিঙ্গারা। কেকগুলো খুব ফ্রেশ। সিঙ্গারাগুলো কি বড় বড় না? একদিন কি হয়েছে, রাত্রিরে ডিউটি দিচ্ছি, ভেতরে আমি ডিউটি দিতাম রাত্রিবেলায়, দিতে দিতে এক এক সময় দেখবে আমাদের বাড়িতেও থাকলে কি মাঝে মাঝে কেক, রাত্রিবেলায় চকলেট এগুলো খুব খেতে ভালো না, হাতে বানানো, খেতে handmade। খিদে পেয়ে যায়, ঠিক দিন হয় দেখবে। হ্যাঁ
থাক বসে খেয়ে খিদে পেয়ে গেছে এবার না আমি আর সামলাতে পারছি না, দেখছি কফি রয়েছে শুধু, আর কিছু নেই। এবার ওই হসপিটালের ভেতরে যেই কাউন্টারগুলো তো ওখানে কফি রয়েছে আর স্যান্ডউইচ রয়েছে, অত রাতে ভালো লাগছে না। আরেকটা বেরিয়ে আরেকটা কাউন্টার আছে, তো বাইরে বেরিয়েছি, বেরিয়ে ওই কাউন্টারে গেছি, খুব খিদে পেয়ে গেছে, মানে চাপবার মতো না, চাপতে পারছি না। এইদিকে তো ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, তখন বাজে প্রায় 1:30 পৌনে 2 এরকম বাজে। তা আমাদের পাশের বেডেই ছিল ত্রিপুরা থেকে আসা একটা মাসি, মিথ্যা কথা বলবো না, ওনার সাথে ফোনে আমার এখনও কানেক্ট আছে। উনি এই প্রত্যেক রাতে আমি যদি ওষুধ কিনতে যেতাম, উনি যদি পাশে শুয়ে থাকতো, ওনার ছেলে ভর্তি ছিল, উনি কিন্তু আমার সাথে যেত, যেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে বলছি। মাসি কিন্তু আমি একদিকে মাসি ভীষণ খুব ভালো। ভালোবাসতো। ওনার তো ছেলেটাও খুব ভালো ওই ছিল। মাসি আমার সাথে রাতে বলছে কি, মনা বিস্কুট আছে খাবে? আমার বিস্কুট খেতে ভালো লাগছে, বলছি না। আমার খাওয়া নিয়ে আসতে হ্যাঁ খাবার নিয়ে আসতো, তো আমি বলছি চলো না মাসি, বলছে দাঁড়াও তুমি একা যেও না, আমি তোমার সাথে এত রাত হয়ে গেছে তো, যতই হোক 1:45 বাজে। তো আর মাসি আর আমি, আসলে আমরাও একটু বাংলায় কথা বলতাম তো, আর হ্যাঁ, ও বাঙালি ছিল, হ্যাঁ। একটু ভরসা পেত। তো মাসি আর আমি মিলে ওই পাশের ক্যান্টিনটা গেছি, ওখানে গিয়ে দেখছি শুধু শরবত রয়েছে আর কেক রয়েছে। এবার ওই স্যান্ডউইচ রাত্রিরে খাওয়ার থেকে তো আমি ভাবলাম কি তাহলে কেক খাই, খুব খিদে পেয়ে গেছে। তারপর একটা কেক নিলাম আর মাসিকে বললাম, কেকটা মাসি দারুণ। মাসি তুমি কেক খাবে? বলছে না। তাহলে আমি বলছি তাহলে তুমি আমার সাথে শরবত খাও। তা মাসি আবার ওই তোমার আমের একটা ম্যাঙ্গো জুস মাসিকে, ফ্রুটটা খুব বিক্রি হতো না। না জুস আম কেটে ও, করে দেবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে, সেই ওই মাসিকে ওই জুস দিল আর আমি ওই সেই কেক খেলাম, খুব জোরদার খিদে পেয়ে গেছে। খেতে তারপরে আসি। কিন্তু কেকগুলো খুব দারুণ হ্যাঁ। খেতে। তারপরে হ্যান্ডমেড চকলেট, হাতে বানানো তো চকলেট। আজকে বন্ধুরা, আজকে আমি খাওয়াটা শেষ করছি, এত গরম তো, আর বাপের বাড়িতে অনেক দিন পর আসলাম, কালকে রাত্রিরে এসেছি আমি। তো চলো একটু মার সাথে খাবার টেবিলে গল্প করি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনার সংসারকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা। কমেন্ট